তোমার বল খুব আস্তে আসছে। অস্ট্রেলিয়ায় গিয়ে অস্ট্রেলিয়ার মাটিতে দাঁড়িয়ে মিচেল স্টার্কের মতো একজন বোলারকে সেটা বলার জন্য যে সাহস প্রয়োজন, যে কলিজাটা লাগে, যেই কলিজাটা আসলে জয়সওয়ালরা দেখাতে পারেন, সেইটার অভাবে কি বাংলাদেশ একটু বোধ করে কিনা, বা বাংলাদেশের ব্যাটাররা সেই জায়গাটাতেই কি পিছিয়ে যায় কিনা। যে সাহসের কথা বলছিলাম, যে যশস্বী জয়সওয়াল অস্ট্রেলিয়ার মাটিতে গিয়ে ইয়াং ক্রিকেটার যেভাবে ব্যাটিং করেছেন, আগের ইনিংসে সুন্দর রান করেছেন, কিন্তু পরের ইনিংসে আবার ঘুরে দাঁড়িয়েছেন, নিজের দলকে বাঁচিয়েছেন। ফলে সেই জায়গা থেকে বাংলাদেশের ব্যাটাররা জয়, জাকির, সাদমান বা দীপু যারা খেলছেন এই টেস্টে, জয় খেলছেন, জাকির খেলছেন এবং দীপু খেলছেন, তিনজনই মোটামুটি সেটেল হয়েছিলেন 22 গজে। জয় এবং জাকির 30টা করে বল খেলেছেন, দীপু 71টা বল খেলেছেন, কিন্তু তারপরও কিন্তু কেউই আসলে থিতু হতে পারেননি, তারপরেও কেউ বড় ইনিংস করতে পারেননি। তিনজনই নিজেদের উইকেটটা দিয়ে এসেছেন। কেমার রোচ কিংবা আলজারি জোসেফদের বিপক্ষে সেই সাহসটা বাংলাদেশের যে ইয়াং ব্যাটাররা তারা কিন্তু দেখাতে পারেননি। ফলে বাংলাদেশ ওই স্বাভাবিকভাবেই যা বরাবর যেটা হয়ে আসছে, যে বাংলাদেশের টপ অর্ডার থেকে রান আসছে না, সেটা এই টেস্টেও প্রথম ইনিংসেও হয়নি। বাংলাদেশের প্রথম লিমিটলেস ইন্টারনেটে ছাড়িয়ে যাক নিজের লিমিট। আর দীপুর কাছ থেকে প্রত্যাশা ছিল অনেক বেশি। দীপু একটা টেস্ট খেলেছেন এর আগেও বাংলাদেশের হয়ে, সেই জায়গায় তিনি পারফর্ম করেছেন, বা ঘরোয়া ক্রিকেটে তিনি নিয়মিত পারফর্ম করেন, এবং আন্ডার-19 টিমের যারা প্লেয়াররা যারা আছেন, যারা সেই ওয়ার্ল্ড কাপটা জিতেছিলেন, তাদের প্রতি এক্সপেকটেশনও খানিকটা বেশি হয়। সেই জায়গা থেকে দীপুর উপর এক্সপেকটেশন একটু বেশি ছিল, যে তিনি যেহেতু এই টেস্টে নাজমুল হোসেন শান্ত ইনজুর্ড হয়ে যাওয়ার পরে দলে ডাক পেয়েছেন, ফলে তার জন্য একটা সুযোগও ছিল যে বাংলাদেশের জার্সিতে বা সাদা পোশাকের ক্রিকেটে তার যে ক্যালিবার আছে সেটা প্রমাণ করার। কিন্তু 71টা বল তিনি খেলেছেন কঠিন সময়, সকালবেলাটা, আজকে যখন তৃতীয় দিনের সকালবেলা বাংলাদেশ দল ব্যাটিংয়ে নেমেছে, 40 রানে 2 উইকেট হারিয়ে গেছিল গতকাল, এবং সেই জায়গা থেকে ব্যাটিং করতে নেমেছে দীপু এবং মমিনুল কাজটা প্রায় সেরেই ফেলেছিলেন। দুজন আরেকটু থাকলেই হয়তো বা বাংলাদেশ একটা বেটার পজিশনে থেকে লাঞ্চে যেতে পারত। সেই জায়গাটা থেকে দীপু দেখলাম অফ স্টাম্পের অনেকটা বাইরের বলে তিনি আসলে খেলতে গিয়ে আউট হয়ে ফিরে আসলেন। ফলে তার নিজেকে প্রমাণ করার যে জায়গাটা, সেই জায়গাটাতে তিনি খানিকটা মিস করে গেছেন। তিনি হয়তো আরেকটু বেটার ক্রিকেট খেলতে পারতেন। সেই জায়গাটা থেকে তার জন্য হয়তো বা অনেক বেশি হতাশার, যে দল তার উপর ভরসা করছে, নাজমুল হোসেন শান্তর বদলে তাকে নেওয়া হয়েছে, তার প্রমাণ করার একটা বড় সুযোগ ছিল এই টেস্টে। হয়তোবা তিনি সেকেন্ড ইনিংসে সেটা করার চেষ্টা করবেন বা করে দেখাবেন, সেই প্রত্যাশা রাখা যায়। এবং এই টেস্টে এখন পর্যন্ত দেখেন যে জয় এবং জাকির তারা দুজনও রান পাননি, তবে তারা দুজনও 30টা করে বল খেলেছেন, তারপরে আউট হয়েছেন। এটা আরও বেশি হতাশাজনক যে শুরুর নতুন বলের ধাক্কাটা সামনে ওঠার পরও নিজেদের উইকেট দিয়ে আসছেন তারা। এটা অনেকটা সময় ধরে জয় এবং জাকির কিংবা সাদমান, এই তিনজনের দুইজন বাংলাদেশের হয়ে ওপেন করছেন, কিন্তু কেউই আসলে ঠিক ফর্মে নেই, বা কেউই আসলে ওপেনিং থেকে রান করে দিতে পারছে না। ফলে মিডল অর্ডার ব্যাটারদের উপর অনেক বেশি চাপ তৈরি হচ্ছে। লিটন এবং মুমিনুল হক ব্যাটিং করছেন, ফলে তাদের উপর একটা বড় চাপ। এই দুজন যদি ক্লিক না করেন, তারপরে হয়তোবা প্রতিষ্ঠিত ব্যাটসম্যান হিসেবে মিরাজ আছেন, যিনি এই টেস্টে ক্যাপ্টেন্সি করছেন, তিনি হয়তোবা এই টেস্টে 6 নম্বরে নামবেন। তারপরে হয়তোবা জাকির আলী অনেক নামবেন, তিনি এর আগে টেস্টই খেলেছেন 2টা সাউথ আফ্রিকার বিপক্ষে। ফলে তার উপরে আপনি কত বেশি এক্সপেক্ট করবেন। আর এই টেস্টে তো বাংলাদেশ একটা ব্যাটারও কম নিয়ে খেলছে। ইউজুয়ালি বাংলাদেশ দল 8টা ব্যাটার নিয়ে খেলে, এইবার যেহেতু এই টেস্টে 5 জন প্রপার বলার নিয়ে বাংলাদেশ দল মাঠে নেমেছে, ফলে একটা ব্যাটারও কম। 7 নম্বরে জাকির আলী অনেক খেলবেন, তারপর আসলে বোলাররা ব্যাটিং করতে নামবেন। ফলে সেই জায়গা থেকে এই মুমিনুল লিটন জুটি, তারপরে হয়তো সর্বোচ্চ মিরাজ এবং জাকির আলী যদি খানিকটা সাপোর্ট দিতে পারেন, এই 3জন ব্যাটসম্যান বা 4জন ব্যাটসম্যানই কিন্তু আছে বাংলাদেশ দলের এখন পর্যন্ত। ফলে টার্গেটটা বড়, বা প্রথম ইনিংসে ওয়েস্ট ইন্ডিজ যত 450 রান করেছে সেই পর্যন্ত যাওয়া, বা তারপর ওয়েস্ট ইন্ডিজকে লিড ছুড়ে দেওয়া, সেটা কিন্তু খুব ডিফিকাল্ট, বা 450 রান করতে পারাটাও অনেক বেশি ডিফিকাল্ট হবে, চ্যালেঞ্জিং হবে বাংলাদেশের জন্য। আমরা প্রত্যাশা সেটাই রাখতে পারি যে জয়, জাকির বা দীপুরা যেই ভুলটা করেছেন, সেই ভুলটা মিডল অর্ডার ব্যাটাররা লিটন, মুমিনুল কিংবা মিরাজরা করবেন না। তারা বাংলাদেশকে টেস্টে নর্থ সাউন্ডে একটা বেটার পজিশনে রেখে বা আসবেন, এবং বোলারদের জন্য একটা ফাইট করার চ্যালেঞ্জিং একটা স্কোর এনে দেবেন, সেই প্রত্যাশাই আমরা রাখতে পারি। এবং সেই প্রত্যাশা রেখেই আপনারা খেলা দেখতে থাকুন টি স্পোর্টসের পর্দায়। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.